বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে থাইল্যান্ডে বৈঠক করেছেন। সবই ঠিক আছে, বৈঠক হয়েছে এবং বৈঠক শেষে জানানো হয়েছে যে ডক্টর ইউনূস তিনি শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন। বলেছেন দিল্লিতে বসে থেকে তার নানান রাজনৈতিক বক্তব্য বাংলাদেশ পছন্দ করছে না। আবার বলেছেন, রিপিটেডলি বলছেন এই সরকার। নরেন্দ্র মোদী ভারতের পক্ষ থেকে নানান প্রতিক্রিয়া জানার আমরা অপেক্ষায় আছি। এর মধ্যে দিয়ে শুধু মনে করিয়ে দেই যে চীনে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সেভেন সিস্টার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে যে তোলপাড় চলছে সেই তোলপাড় এক বৈঠকে শেষ হয়েছে কিনা এবং ভারতের সাথে যেই পরিমাণ দেন দরবার বাংলাদেশের চলছে সেই দেন দরবার অনেক অনেক জটিল আকার ধারণ করেছে। সীমান্ত, তিস্তা, তারপর কূটনৈতিক সম্পর্ক, পারলে এক দেশ আরেক দেশে কূটনৈতিক বহিষ্কার করার উপক্রম। একটা পর্যায়ে তো ভারত থেকে বাংলাদেশের উপকমিশন সরিয়ে আনতে হয়েছে। বাংলাদেশে ভারতের কমিশনের কার্যক্রম প্রায় অনেকটাই আগের থেকে ছোট হয়ে এসছে। বাংলাদেশিদের জন্য ভারত ভিসা দিচ্ছে না, আর মিডিয়ায় তো একে অপরকে দোষাদোষী কানাটানি আছে। আমি যদি বলি যে এই সেভেন সিস্টারই অনেক বড় ভূমিকা রাখছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে। যেটা বলা হয় বিএনপির নেতৃত্বে 4 দলীয় জোট সরকার 2001-এর পরে শুধুমাত্র ব্যাকফুটে চলে গিয়েছিল এই সেভেন সিস্টার কারণে। যে বলা বলিটা খুব খুব ওপেন আছে, পত্রপত্রিকায় প্রকাশ্যে এসছে যে যেই 10 ট্রাক অস্ত্র মামলার কোনো সুরাহা হলো না, সবাই খালাস পেয়েছে, কোথা থেকে এসছে, কোথায় যাচ্ছিল, সেটা ভারতের উলফার জন্য যাচ্ছিল। এই ধারণা ভারতের, এবং ভারত মনে করে তখনকার সরকারের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় সেভেন সিস্টারকে অস্থিতিশীল করার জন্য এই 10 ট্রাক অস্ত্র ভারতে চলে যাচ্ছিল। এরপরে উলফার যে অ্যাক্টিভিটিস, লাগামহীন উলফার অ্যাক্টিভিটিস, সেই সব অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে তো সেভেন সিস্টারে উলফার দৌরত্ব সেটাও একটা ডিলিং নিশ্চয়ই ছিল। আর নাহলে শেখ হাসিনা আসার পর উলফার দৌরত্ব কিভাবে বন্ধ হলো সেটা খুব গুরুত্বপূর্ণ। এরপর আরো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্যে আমরা যদি একদম নজর দিতে চাই, এরপর ডক্টর ইউনূস সরকারের সময় যে বিষয়টি ঘটছে না সেটা হলো চীন এবং থাইল্যান্ড ইস্যু। সেগুলো আমরা যদি পাশ কাটিয়ে যাই, একটা ইতিহাস আপনাদেরকে মনে করাই। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী অনেক ভিডিও আছে, আপনারা এখনো সার্চ দিলে পাবেন এই সেভেন সিস্টার নিয়ে। এই সেভেন সিস্টার নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বারবার বলেছেন যে সেভেন সিস্টারে উলফা বা এদেরকে যে বিচ্ছিন্নতাবাদী বলা হয়, এদেরকে কেন স্বাধীনতাকামী বলা হবে না। সালাউদ্দিন কাদের চৌধুরীর যুক্তি ছিল, এবং তিনি এই কথাও বলতেন যে বাংলাদেশে যে স্বাধীনতা চাওয়া হয়েছিল পাকিস্তান থেকে, সেই পাকিস্তানের সময় বাংলাদেশের স্বাধীনতা যারা চেয়েছেন তাদেরকে মুক্তি সংগ্রামী বলা হয়েছে, মুক্তিকামী বলা হয়েছে, মুক্তিযোদ্ধা বলা হয়েছে। তাহলে ভারত থেকে যারা স্বাধীনতা চায় এই বিচ্ছিন্নতাবাদী না বলে এদেরকে কেন মুক্তিকামী বলা হবে না? সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্য। এই এক বক্তব্যই কি সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য কাল হয়েছিল কিনা? অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব অনেক সময় বলে যে এই যে বাংলাদেশে যুদ্ধ অপরাধের যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল বা শেখ হাসিনার সময় যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে সেখানে কি ভারতের কোনো চয়েস ছিল কিনা, এবং যার ফল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভোগ করতে হয়েছে কিনা। তো এই প্রসঙ্গগুলোর ক্ষেত্রে আমি বলবো যে সেভেন সিস্টার অনেক স্পর্শকাতর একটা জায়গা ভারতের জন্য। সেই স্পর্শকাতর জায়গায় যখন ডক্টর ইউনূস কথা বলেছেন এবং সেটা নিয়ে যখন ভারতের রাজনীতির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, নিশ্চয়ই এটার একটা বড় রকম গুরুত্ব আছে। সেভেন সিস্টার নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্যের যে প্রতিক্রিয়াটা, যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে, সেটা আমরা এর আগেও বিভিন্ন কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এবারের যে বিষয়টা আনুষ্ঠানিকভাবে ভারতের পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি প্রথম কথা বলেছেন। এরপরে নরেন্দ্র মোদীও ব্যাংককে গিয়ে তিনি তার বক্তব্যে এই সেভেন সিস্টার ইস্যুতে তিনি কথা বলেছেন। যদিও বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সেভেন সিস্টার চারদিক দিয়ে স্থল আছে, তিনি এটা সরল মনে বলেছেন বা তিনি মনে করিয়ে দিয়েছেন, কিন্তু ভারত এটাকে সহজভাবে নেয়নি। ভারতের প্রধানমন্ত্রী সহ এটা রিয়াকশন দিচ্ছে। একটু জয়শঙ্করের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যেমন সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা মন্তব্যের ভারতে তো তোলপাড় চলছে। জয়শঙ্কর দাবি করেছেন বঙ্গোপসাগরের দীর্ঘ উপকূল রেখা ভারতের, মানে ভারত বলছে যে এই তোমরা তো বুঝাইতে যাচ্ছ যে তোমাদের দিক দিয়েই আমাদের সেভেন সিস্টার সমুদ্রে যেতে হবে, কিন্তু আমাদেরও কিন্তু আছে।
তো ভারতের সংবাদ মাধ্যম অনুযায়ী যেটা খবরে এসছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থল বেষ্টিত বলে বর্ণনা করার এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এটার প্রতিবাদ জানিয়েছেন। জয়শঙ্কর তিনি ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরছেন ভারতের ৬,৫০০ কিলোমিটার উপকূল রেখা এবং বিমস্টেকের ৫ সদস্যের সঙ্গে ভারতের ভৌগোলিক সংযোগের উপর আলোকপাত করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সর্বোপরি আমাদের বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে যা প্রায় ৬,৫০০ কিলোমিটার। ভারত কেবল ৫টি বিমস্টেক সদস্যের সঙ্গে সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্ত করে, কানেক্টিভিটি দেয়, ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে। আমি বলতে চাচ্ছি যে এই যে সেভেন সিস্টার নিয়ে খেলা দিয়ে ভারতকে কূটনৈতিকভাবে কতটা চাপে রাখা যাবে, আর ভারতও এর পাল্টা কি কোনো ব্যবস্থা নিবে। নানান দিকে নানান গুঞ্জন আছে। বাংলাদেশের সীমান্ত ঘেরা দুইটি দেশ, একটা হচ্ছে ভারত, একটা মিয়ানমার অনেক আগে থেকেই আমরা প্রতিষ্ঠিতও করেছি। আওয়ামী লীগ সরকার আসার পরপর থেকে যখন কাঁটাতার দিচ্ছে তখন থেকে তারা মিলিটারি স্ট্রেংথ বাড়িয়েছে আমাদের বর্ডারে, পাশাপাশি আমাদের সেনাবাহিনীও তাদের মিলিটারি স্ট্রেংথ বাড়িয়েছে। আমরা একটা দেশ টেলিভিশনে আমি তখন কাজ করি, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিয়ে আমাদের তৎকালীন কক্সবাজারের জেলা প্রশাসকের বক্তব্য দিয়ে আমরা এস্টাবলিশ করেছিলাম এবং তখনকার বিজিবির যিনি কমান্ডার ছিলেন টেকনাফে, তার বক্তব্য দিয়ে যে তখন তাদের যে পুরনো ব্রিটিশ আমলের মিয়ানমারের যে এয়ার বেসগুলো ছোট ছোট সেগুলোকে তারা সংস্কার করেছে, সেখানে মিলিটারি ডিপ্লয় করেছে, কোথায় কোথায় বাংকার করেছে, সব কিছু আমরা জানিয়েছিলাম। মিয়ানমারের সেটা পাল্টা প্রস্তুতি হিসেবে আমাদের রামু ক্যান্টনমেন্টকে অনেক বেশি শক্তিশালী পাইপলাইন করা হয়েছে। ইভেন নতুন করে সেখানে কাপ্তাই থেকে, এটা অনেক আগের কথা, আরো 15 বছর আগের কথা, স্ট্যান্ডেন করা হয়েছে। বাংলাদেশ বর্ডারে, বাংলাদেশে যখন এই আনস্টেবল পরিস্থিতি, নানান আন্তর্জাতিক পত্রপত্রিকা আসছে, আমাদের সামনেও ইন্ডিয়ান কিছু পত্রপত্রিকার খবর আছে যে ভারতের শিলিগুড়ি এবং নিকটবর্তী বিভিন্ন জায়গাগুলোতে ভারতও তাদের প্রতিরক্ষা এবং তাদের নিরাপত্তা শক্তিশালী করছে, জোরদার করছে তাদের সর্বোচ্চ অবস্থান দিয়ে। যাই হোক, সেভেন সিস্টারের এবং এই ভৌগোলিক অবস্থার মধ্যে দিয়ে ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের যে মিটিং, আলোচনার দরজা খুলেছে, সেই আলোচনার দরজার মধ্যে দিয়ে এর কোনো সুরা হয় কিনা সেটাই সবার প্রত্যাশা। এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেখানে আমন্ত্রণ করা অথবা বাংলাদেশে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা, এই ধরনের বিষয়াশয়গুলো এখনো পত্রপত্রিকা আসছে না। যদি এরকম হয়ে থাকতো, দ্বিপক্ষীয় সফর বিনিময় যেটা বলা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে ডক্টর ইউনূস প্রথম ভারত যেতে চেয়েছিলেন কিন্তু সেটা হয়ে ওঠেনি, ভারতের দ্বিপক্ষীয় সফর করতে চেয়েছিলেন, সেরকম একটি দ্বিপক্ষীয় সফর ভবিষ্যতে যেই সমস্যার জট পাকিয়েছে এটা খুলতে সহায়ক হয় কিনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।